এখানে দেখেন 128.5 এটা একটি দশমিক সংখ্যা, যাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো এখানে এই সংখ্যাটি দেখেন দুটি অংশ, একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ। তো এটাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো সেটা কিভাবে দেখেন, পূর্ণ সংখ্যাটিকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে পূর্ণ সংখ্যাটি হলো 128, আর 128 দিয়ে 28কে আমরা 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে যদি আমরা 128কে ভাগ করি তাহলে ভাগফল 8, তার মানে আমাদের এই সোজা ভাগফল আর এই পাশে ভাগশেষ বসাতে হবে। যেহেতু 128কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 8, ভাগশেষ থাকে না মানে 0। আবার আমরা 16 দিয়ে 8কে ভাগ করব। দেখেন এই 16 দিয়ে 8-এর ভাগ করা যায় না, ভাগ করলে ভগ্নাংশ আসে, সেই ক্ষেত্রে আমরা ভাগ করব না, ভাগ না করে এখানে 0 বসাবো, আর এখানে যে অঙ্কটি থাকবে আমরা সেটা এখানে বসিয়ে দেব। আর অ্যান্সার লেখার সময় আমরা নিচ থেকে মানে উপরে যাব। এবার দেখেন আমরা এই ভগ্নাংশ অঙ্কটি পরিবর্তন করব হেক্সাডেসিমালে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এইভাবে লিখে নিতে হবে পূর্ণ সংখ্যা আর এই পাশে আমাদের ভগ্নাংশ আমরা লিখে নিলাম। এরপরে দেখেন পূর্ণ সংখ্যা এই ভগ্নাংশটা আমাদের 0.50, একে আমরা এই 16 দিয়ে কি করব, গুণ করব। যতবার মানে মিনিমাম 1 3 4 বার গুণ করব আমরা। তো এখানে দেখেন 0.50কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে 8 পাবো পূর্ণ ঘরে, পূর্ণ সংখ্যার ঘরে, আর এই ভগ্নাংশ আর থাকে না মানে 0 0। যদি আমরা এখানে আরও সংখ্যা পেতাম তা আমরা আবার গুণ করতাম, যেহেতু আমরা এখানে 0 পেয়েছি তার মানে আর গুণ করা যাবে না। আর এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার লিখতে হবে উপর থেকে নিচেই, তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ থেকে নিচ থেকে উপরে আর ভগ্নাংশ উপর থেকে নিচেই। এবার আমরা অ্যান্সারটা লিখব ঠিক এইভাবে। এই যে 128.5 যেটা ছিল আমাদের দশমিক সংখ্যা, আমরা হেক্সাডেসিমালে পেলাম 80, তার মানে নিচ থেকে উপরে, আর পয়েন্ট ব্যবহার করব 8। এইটাই ছিল আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর।